একটি বিভীষিকাময় রাত পার করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঘূর্ণিঝড় রিমাল গতকাল রাত 10:30 নাগাদ আঘাত হানে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে। এরপর কিন্তু সারা রাত ধরেই তাণ্ডব চালায়। আমি সৈয়দ মেহেদী হাসান, বরিশাল থেকে যুক্ত রয়েছি তাহুর প্রতিষ্ঠান ডাকে। দর্শক, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু পূর্ব ঘোষণা দিয়েই এসেছিল এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু নিরূপণ এখন পর্যন্ত চলছে। আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে, এখন পর্যন্ত কিন্তু স্থলভাগ পুরোপুরি অতিক্রম করেনি। যেহেতু এখন পর্যন্ত পুরোপুরি স্থলভাগ অতিক্রম করেনি, সে কারণে কিন্তু এখনো প্রভাব রয়ে গেছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে বরিশালে বর্তমানে 78 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং এখানে 59.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় 2 জন, ভোলায় 1 জন এবং পটুয়াখালীতে 1 জন নিহতর খবর এখন পর্যন্ত জানা গেছে। তবে এই খবরই কিন্তু চূড়ান্ত খবর নয়। দর্শক, আপনারা দেখছেন কীর্তনখোলা নদী। আমরা রয়েছি কীর্তনখোলা নদীর নৌবন্দর এলাকায়। এই জায়গাটিতে দেখছেন কি পরিমাণের এবং অবর্ণনীয়ভাবে কিন্তু কীর্তনখোলা নদীটি উত্তাল রয়েছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছে গতকাল রাত 2টার পর থেকেই কিন্তু প্রত্যেকটা নদী, অর্থাৎ বরিশাল বিভাগের যতগুলো নদী রয়েছে তার মধ্যে মেঘনা, কীর্তনখোলা সহ 4টি নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় 7 ফুট উঁচু দিয়ে প্রবাহিত হয়েছে। একই সাথে যতগুলো নদী রয়েছে সবগুলো নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিভাগে কয়েক লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। হাজারের অধিক ঘরবাড়ি ভেঙেছে, বেড়িবাঁধ ভেঙেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু এখন পর্যন্ত নিরূপণ চলছে, সে কারণে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না আসলে এখনই কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির মাত্রাটা বিগত যে কোনো ঘূর্ণিঝড়ের তুলনায় বেশি হতে পারে বলে কিন্তু স্থানীয় প্রশাসন থেকে ধারণা করা হচ্ছে। শুধুমাত্র এই ঘূর্ণিঝড়ের সময়ই না, ঘূর্ণিঝড়ের পরেও কিন্তু এই অঞ্চলে ব্যাপক বা নদী ভাঙনের দেখা দিতে পারে। দর্শক, যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানটিতে আমরা একটি লঞ্চে রয়েছি। এখানেও কিন্তু আমরা দেখছি যে একেবারে দাঁড়িয়ে থাকাটা একেবারে দুঃসাধ্য, কারণ প্রবল বেগে বাতাস কিন্তু বইছে এখনো বরিশালের উপর দিয়ে। আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল আমাদেরকে সকালবেলা জানিয়েছেন যে এই বাতাস প্রবাহ আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং দুপুর থেকেই কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ভারী বর্ষণ শুধুমাত্র বরিশাল বিভাগে নয়, সারা দেশেই কিন্তু এই ভারী বর্ষণ হবে এবং এই ভারী বর্ষণের মধ্য দিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়বে। এবং যেহেতু সারা রাত উপকূলে এবং এই সংলগ্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে এবং এই তাণ্ডব চালানোর পরেই কিন্তু এখন এই স্থলভাগ অতিক্রম করছে। স্থলভাগ অনেকটা স্লোথ গতিতে, অর্থাৎ ধীর গতিতে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল অতিক্রম করছে। এই ঘূর্ণিঝড় রিমাল এই অতিক্রম করার পর অর্থাৎ প্রচণ্ড বাতাস এবং এখানকার বৃষ্টিতে কিন্তু একেবারে ওলটপালট করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে এই দক্ষিণাঞ্চল। দর্শক, বরিশাল নদী বন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।